আসসালামু আলাইকুম পাপিয়া ব্লগস থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। অনেক দিন পর আজ আবার একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। আশা করছি পুরো ভিডিওর সাথে আপনাদেরকে পাবো। আজ আপনাদের সাথে আমার পছন্দের একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। তো শুরুতেই দেখতে পারছেন আমি এখানে পুঁই শাক নিয়েছি, ডাল নিয়েছি, আর রান্না করতে যা যা লাগবে সব কিছু আমি একদম হাতের কাছে নিয়ে নিয়েছি। রান্নার আগে কিন্তু গুছিয়ে রাখলে রান্নাটা দ্রুত হয়ে যায়। তো আমিও রান্নার আগে সব একদম গুছিয়ে নিয়ে তারপরে রান্না করতে বসে যাই। তো এখানে পুঁই শাক আমি কেটে ধুয়ে নিয়েছি, সাথে নিয়েছি ডাল, মসুরের ডাল ধুয়ে নিয়েছি, আর সাথে পেঁয়াজ দিয়ে দিলাম। আর এটা আমি হাতে মেখেই রান্না করব। পেঁয়াজ মরিচ সাথে আমি এখানে আদা রসুন বাটাটাও দিয়ে দিব। তো আমি এখানে 2 বারে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আমার কাছে মনে হয়েছিল একটু কম হয়েছে, তো তার জন্য 2 বার দিয়েছি। তারপরে আমি হলুদের গুঁড়ো দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম তেল। দিয়ে এগুলো আমি হাতে মেখে সুন্দর করে মাখিয়ে নিব। আর এই শাকটা একদম মাখিয়ে নরম করে নিব। আর সবচাইতে বড় ভুল হয়ে গেছিলো যে আমি এখানে লবণ দেইনি। পরে আমার মনে হয়েছে যে আমি এখানে মনে হয় লবণ দেইনি। তারপরে মুখে দিয়ে দেখি হ্যাঁ সত্যি আমি লবণ দেইনি। পরে কিন্তু আমি আবার লবণ দিয়ে দিলাম। আসলে লবণ ছাড়া কিন্তু তরকারি মাখালে তরকারিটা কিন্তু নরম হয় না। তো নরম না হওয়ার কারণে আমি বুঝতে পারছিলাম যে আমি হয়তো লবণ দেইনি। পরে মুখে দিয়ে দেখি হ্যাঁ লবণ দেইনি, এই জন্যেই আমি পরে আবার লবণ দিয়ে দিলাম। তো তারপরে পানি দিয়েছি। এখানে পানি বেশি দিতে হবে না, যেহেতু শাকে কিন্তু এমনিতেই পানি উঠবে। তারপরেও একটু পানি দিলাম, যেহেতু ডাল আছে এই জন্য একটু দিয়ে দিলাম পানি। দিয়ে এগুলো এখন আমি ঢেকে রান্না করে নিব। আর এইভাবে করে রান্না আমার কাছে অনেক ভালো লাগে, পুঁই শাক দিয়ে ডাল দিয়ে রান্না। তো এটা কে কে পছন্দ করেন এভাবে রান্না খেতে? আমার কিন্তু খুব ভালো লাগে। তো আপনাদের সাথেও শেয়ার করলাম। ভাবছিলাম যে অনেক দিন হলেই ভাবছিলাম এই রান্নাটা রান্না করব, কিন্তু রান্নার কথা মনে থাকে না। আজকে হুট করেই মনে হলো। তো আমাদের ভাড়াটিয়ার বাসায় ওরা পুঁই শাকের গাছ লাগিয়েছিল, তো ওখান থেকে আমি কিছুটা পুঁই শাকের পাতা আর ডাঁটা নিয়ে এসেছিলাম, নিয়ে এসে আজকে রান্না করলাম। আর এটা আমি ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। পুরো ঢেকে রান্না করব না, তাহলে কিন্তু শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। আর শাকের কালার কিন্তু সবুজ না থাকলে কিন্তু রান্নাটা দেখতে কেমন লাগবে। তো তার জন্য কিন্তু আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, আর এভাবে করে আস্তে জালে আমি রান্না করে নিব। তো এটা একটু শুকিয়ে নিয়েছি, ঠিক এরকমটাই রাখবো আমি। বেশি শুকিয়ে রাখলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না, ঠিক এই রকমই রাখবো। তো আপনারা রান্না করলে এভাবে করেই রাখবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। তো তারপরে আমি রান্নার শেষে এটাকে ফোড়ন দিব। আর ফোড়ন না দিলে কিন্তু এই খাবারটা খেতে ভালো লাগবে না। তো তার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ, শুকনো মরিচ দিয়েছি, আর তেজপাতা দিয়েছি তেলে, আর রসুনও দিয়েছি। রসুনটা দিলে ফ্লেভারটা ভালো আসবে। আর সাথে আমি দিয়ে দিব ডালে যে আমরা ফোড়নটা দেই সেটা দিয়ে দিব, আর এটার কারণে কিন্তু খেতে আরও মজা লাগবে। তো দিয়ে আমি কিছুক্ষণ এভাবে করে একদম লাল করে ভেজে নিব। ভেজে নিয়ে তারপরে এই যে রান্না করে রাখা এরপরে ঢেলে দিব। দিয়ে কিছুক্ষণ এর সাথে আমি নাড়াচাড়া করে মিশিয়ে